জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর মতো নিষ্ঠুর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের আদেশে পুলিশ এমন কাজ আর করতে চায় না। এছাড়াও অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন এমনভাবে প্রেসার ট্রেন করা হইতেছে, টাকা যাইয়া বাসায় দিয়ে আসে। যেই পুলিশের ভয়ে আমরা পালিয়ে বেড়াতাম, আজকে সেই পুলিশ বাহিনী, সেই পুলিশরা আমাদেরকে ডেকে আমাদের সাথে মিটিং করছে। মাদক তো আমি বেছি, আপনি বেছেন কেন? আপনি বলতে পারতেন না ভাইকে যে ভাই এই মাদকের ব্যবসাটা করিস না, এটা ভালো না। ডিএমপি কমিশনারকে পেয়ে এভাবেই নানা মন্তব্য, সমালোচনা আর পরামর্শ দেন মোহাম্মদপুরবাসী। ফুটপাতগুলো আমরা দখলমুক্ত করতে চাই। অপরাধমুক্ত নগরী ও সুন্দর দেশ গড়ার জন্য পুলিশ নয়, রাজনীতিবিদদেরই ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন নবনিযুক্ত কমিশনার। এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। জুলাই বিপ্লবে পুলিশের নারকীয় ভূমিকায় রাজনীতিবিদদেরও দায় আছে বলে পুলিশের পক্ষে দুঃখ ও ক্ষমা চান সাজ্জাদ আলী। কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না। রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটো রিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন সাজ্জাদ আলী। কারণ অটো রিকশা ব্যবহার করলে জটিলতা বেশি হয়। যদি 1 কিলোমিটার ভিতরে আপনার অফিস হয়, তাহলে হাঁটে যান। বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার সমালোচনা করেন নগরীর এই পুলিশ প্রধান। আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা সার কত উনি ছাড়বেন না, ওনার প্রেসিডেন্ট দিয়ে ওইটা ওনাকে দিয়ে নিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, তো কিভাবে আপনি এগুলো ঠিক করবেন? পর্যায়ক্রমে ঢাকার সকল থানা এলাকায় ছাত্র জনতার সাথে মতবিনিময় করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করব। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।